হ্যালো, নমস্কার বন্ধুরা। আজকে আবার একটা নমস্কার। আজকে আবার একটা এপিসোড নিয়ে শুরু করছি এই গোপালবাবুর সঙ্গে। উনি আজকে আপনাদের আগের এপিসোডে আপনাদের বলেছিলাম যে কেন উনি অনুকূল ঠাকুরের ধর্মটা দীক্ষা গ্রহণ করেছেন, কিছু না কিছু তো বলেছেন ওতে। আজকে উনি ওনার বিস্তারিত বলবেন। এবং যেহেতু আমাদের প্রধানমন্ত্রী মুখে, মোদিজির মুখে এই অনুকূল ঠাকুরের কথা বলেছেন যে অনুকূল ঠাকুরের নেটওয়ার্ক নাকি খুব শক্ত এবং মানুষের পথ চলার পথ প্রদর্শক এই ধর্ম। তার জন্য উনি আমাকে বারবার বলেছেন যে অনুকূল ঠাকুরের ধর্ম নাকি ওনাকে খুবই জীবনে চলার পথে পথ প্রদর্শক হিসেবে কাজ করে। সেই কথাটা উনি বিস্তারিত বলবেন আজকে, এবং কিছু মন্ত্র আপনাদের কাছে ওনার যে প্রণাম মন্ত্র বা বিভিন্ন রকম যে ওনার জপের যে মন্ত্রগুলো আছে সেগুলো তুলে ধরবেন। গোপালবাবু, আজকে আপনি বলুন। আপনাদের কাছে মোটামুটি এটা একটা ভালো লিখিত মন্ত্র, এগুলো মনে রাখাও সম্ভব নয়। তার জন্য উনি আপনাদের কাছে পাঠ করে শোনাচ্ছেন। হ্যাঁ, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, কাম লোভজিত বসি, আমি ইষ্টপ্রাণ সেবাপতি, বস্তি বৃদ্ধি যাজন যুক্ত পরমানন্দ, পবিত্র শক্তি সমৃদ্ধ তোমারই সন্তান, প্রেমপটু চিরচেতন অজর অমর, আমায় গ্রহণ করো প্রণাম। এই কথা বলে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ঠাকুরের কাছে আমাকে পৌঁছাতে হয়। এই কথাটা বলে যখন ঠাকুরের কাছে পৌঁছাই আমি অনেকটা মনে তৃপ্তি পাই। তবে আমি দেখেছি ঠাকুর ধরে অনেক কিছু উপকার আমি পেয়েছি আমার জীবনে চলার পথে। এবং প্রত্যেক জায়গায় তুমি দেখবে ঠাকুরের যে আলোচনা বা যে চলছে, মানুষ যে দৌড়চ্ছে যেভাবে, সেগুলা দেখে আমার অনুভব হচ্ছে তাই না, বা তাদের ছুটছে বলে আমি ভালো বলছি তা না। আমার নিজের সাংসারিক আমার চলার পথে আমার রোগ ব্যাধির দিক থেকে আমি ঠাকুরকে ধরে অনেকটা আমি তৃপ্তি পেয়েছি। তাই বলছি সকলে বর্তমান পরিস্থিতির উপরে ঠাকুরের দীক্ষা নেওয়াটাই খুবই জরুরি, খুবই দরকার। আমাদের জীবনের অকাল মৃত্যু বা আমাদের বিপদ আপদ ভালো মন্দ সব কিছুর দিক থেকে ওনার বীজ নাম করাটাই আমাদের দরকার। আর আমি যদি বলি দিচ্ছেন উনি, তবে আমার ইষ্টভীতি করতে অসুবিধা কোথায়? সারাদিনে আমি যদি 1 টাকা দিই, 50 পয়সা দিই, আমি দিচ্ছি কোথায়? এটা স্টেট ব্যাংকে, আমাদের এই জগতে স্টেট ব্যাংকে জমা করলে রিটার্ন পাওয়া যায়, যেটা দেবে তার কিঞ্চিত রিটার্ন পাওয়া যায়। ওনার স্টেট ব্যাংকে যদি জমা দেওয়া যায়, ওনার ফেরতের সীমা নেই। কি হারে দেবে? 1 টাকা দিলে সে প্রয়োজনে তোমাকে 10 টাকা দেবে। সেই জন্য বর্তমান দিনে যেটুকু চলছে বা হয়ে গেছে বা আমরা বুঝেছি বা জেনেছি, আমার নিজের উপলব্ধি যে আমি 1 টাকা দিলে আমি 100 টাকা রিটার্ন পাবো, এটা নিশ্চয়ই ঠাকুর আমাকে দেবে। কারণ আমার নাতনি যদি আমাকে প্রত্যেক দিন 1 গ্লাস করে জল গড়িয়ে দেয়, একটা উৎসবের সময় আমার যেমন হোক মনে হবে, আমার যতই কষ্ট হোক একবার হলে তার কথাটা মনে হবে যে একটা অনুষ্ঠানে প্রত্যেকদিন জল দেয়, একটা গ্লাস করে জল দেয়, তাকে আজকে 10 টাকা দিই, এ কথাটা আমার মনে হবে। তো সেই কারণে আমি উপলব্ধি করেছি যদি উনার কাছে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা আমি যদি একটা ধূপবাতি দিই, তার নাম যদি করি, আমার বিপদ আপদে উনি এসে দাঁড়াবে, না দাঁড়িয়ে থাকতে পারে না। সেই কারণে সকলের কাছে ঠাকুরের কথা আমি বলছি, সবাই কিছু না হলেও তার নামটুকু করার জন্য প্রত্যেকের এগিয়ে আসুন, প্রত্যেকের নামটুকু করুন আপনাদের ভালোর জন্য।
100% বলছি যে ভালো হবে। আমার হয়েছে, আপনাদের হবে। শুধু তার বীজ নামটা একটু করতে হবে, চলাফেরায় তার নাম করতে হবে, আর তার ইষ্টভীতি করতে হবে, একটু যাজন করতে হবে, যজন করতে হবে। এই 5টা নীতি মেনে চললে অকাল মৃত্যু থেকে 100% রক্ষা পাবে, একদম গ্যারেন্টি। কিন্তু আমি পারিনি, কর্মক্ষেত্রে আমাকে বাইরে আসতে হয়, ঠিক মতন পারিনি, যজনও করতে পারিনি, নাম ঠিক মতো সময় মতন করতে পারিনি। এই আমার অসহায়, এই মানে যে চলছে আমার সমস্যা, সেই সমস্যার জন্য উনার একটা কুকুরের মতন হয়ে উঠতে, উনার কাছে যে একটা কুকুর থাকে তার যে যোগ্য, সেটুকু হয়ে আমি উঠতে পারিনি। এইটুকু আমার দুঃখ, আর কিছু নয়। তবে আমি সবাইকে বলবো যে ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিয়ে এই তার পঞ্চনীতি যদি মেনে চলতে পারা যায়, তার বীজ নাম করতে পারা যায়, তাহলে মোটামুটি সবার মঙ্গল হবে, আচ্ছা, ভালো হবে। আপনি যে পঞ্চনীতি বলছেন, ওই 5টা নীতি বলতে পারবেন আপনি? হ্যাঁ, যাজন যজন ইষ্টভীতি সস্তায়নী সদাচার, এই 5টা নীতি যদি মেনে চলা যায় ঠিক মতো, আমি সবগুলা পারিনি 5টার, আমি তো 5টার সবগুলা মানতে পারিনি, যেটুকু যা করি মানে যতটুকু পারি আমি করি। তো সেইভাবে 5টা নীতি কেউ যদি মানতে পারে খুব ভালো হয়, উত্তম হবে তার। কিন্তু এই 5টা নীতি মেনে চলাটাই হচ্ছে তার বাণী। এই জগতে এসে এই 5টা নীতিকে যদি কন্ট্রোল করতে পারা যায়, তাহলে আমাদের চলার পথটা আরো যেন